বিপিএল এর চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে নিজ ঘরে হীরাখচিত ট্রফি নিজ শহরে নিয়ে ফিরেছেন অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্বে রাজশাহী ওয়ারিয়র্স। চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিয়ে ওয়ারিয়র্সের ক্রিকেটারদের নিয়ে আয়োজন করা হয়েছে রোড শোর। এ সম্পর্কে আমরা আরও বিস্তারিত জানবো। রাজশাহী থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জিয়াউল গলি সেলিম। সেলিম, আপনার কাছে জানতে চাই, এই রাজশাহী ওয়ারিয়র্স কখন পৌঁছবে, কি কি কর্মসূচি থাকছে, রোড শো নিয়ে কি কি আয়োজন আছে আজকে? একটি অন্যরকম রঙিন দিন, আজকে একটি উৎসবের দিন, কারণ রাজশাহী ওয়ারিয়র্স যে চ্যাম্পিয়ন ট্রফি জয় করেছে সেই ট্রফি আজকে ঘরে এসেছে, অর্থাৎ রাজশাহী শহরে এসেছে। খোলা বাসের ছাদে নাজমুল হাসান শান্তর নেতৃত্বে তার দল পুরো রাজশাহী শহর প্রদক্ষিণ করছে এবং সেই বাসের প্রথমে লেখা আছে যে একটি সংলাপ, সে কাপ আইসিছে বাড়িতে, অর্থাৎ নিজের ঘরে যে কাপ এসেছে, চ্যাম্পিয়ন ট্রফি এসেছে, সেইটি জানান দিতে রাজশাহীবাসীকে এই উৎসবে সামিল হয়েছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন রিশান, যে রাজশাহীতে যে সব রঙিন পতাকা এবং নানা প্ল্যাকার্ড হাতে রাজশাহীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বেরিয়ে সে রাজপথে নেমে এসেছে এবং শান্তর টিম ওয়ারিয়র্স নাবিল গ্রুপের যে রাজশাহী ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন টিম, সেই চ্যাম্পিয়ন টিমকে স্বাগত জানাতে তারা উৎসুক ছিল এতক্ষণ। এবং সেই মাহেন্দ্রক্ষণটি শুরু হয়েছে কিছুক্ষণ আগে রাজশাহীর শাহ মখদুম এয়ারপোর্ট থেকে। বিমানবন্দর অবতরণ করার পর রাজশাহী ওয়ারিয়র্সের খেলোয়াড়রা ফুলেল অভিনন্দনে সিক্ত হয় এবং সেখানে অসংখ্য মানুষ তাদেরকে ফুল দিয়ে অভিনন্দন জানায়। এরপরে এই রোড শোটি শুরু হয়েছে বিমানবন্দর থেকে। এখন যাত্রা রাজশাহী রেলগেট থেকে ভদ্রা মোড় হয়ে তালাইমারি মোড়, এরপর সরাসরি চলে যাবেন তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহারের সবুজ ক্যাম্পাসে, যেখানে এক তারুণ্যের উৎসব, তারুণ্যের মেলা, যেখানে সেই তরুণ সমাজের সাথে তারা কথা বলবেন, তাদের সঙ্গে মত বিনিময় করবেন, শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তারা সেই নাজমুল হাসান শান্ত অধিনায়কের নেতৃত্বে রাজশাহী পুরো শহরে ছাদ খোলা বাসে করে তারা ঘুরবেন। এবং আজকে আসলে রাজশাহীতে যে কি আনন্দের দিন, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নেই, কারণ আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে একটি শব্দ, রাজশাহী। সেই ওয়ারিয়র্স, সেই রঙিন পতাকা, সেই প্ল্যাকার্ড, সেই মোটরসাইকেলের বহর এবং সেই রোড শোতে যে মানুষের যাত্রা, শত মানুষের যে উপস্থিতি, সেটি প্রমাণ করে যে রাজশাহী আসলে কতটা ক্রিকেট প্রেমী, কতটা ক্রিকেটকে ভালোবাসে। কারণ ক্রিকেটের জন্য বলা হয় রাজশাহী উর্বর ভূমি বা পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমিতে রাজশাহী সেই ট্রফি নিয়ে হাজির নাবিল ওয়ারিয়র্সের নাবিল গ্রুপের সেই রাজশাহী ওয়ারিয়র্স। এখানে বলে রাখি যে শুধু এটি নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেছেন যে এই জয় শুধু রাজশাহীর নাবিল গ্রুপের নয়, এই জয় বরং রাজশাহীবাসীকে এই জয় আগেই উৎসর্গ করেছেন এবং রাজশাহীবাসীকে আনন্দের জন্য একটি উৎসব দেওয়ার জন্য এই যে ছাদ খোলা বাসে তাদেরকে সংবর্ধনা বা রোড শোর আয়োজন করা হয়েছে, সেটি মূলত আসলে একটি অভূতপূর্ব দৃশ্য, যে দৃশ্য আসলে মানুষের মনে সাড়া জাগিয়েছে এবং সাড়া ফেলেছে। আমরা দেখছি রাস্তার দুই পাশে অসংখ্য মানুষ তাদেরকে স্বাগত জানাচ্ছেন, তাদের অভিনন্দন জানাচ্ছেন, তাদের কাছে টেনে নেওয়ার যে বিষয়টি, আপন করার যে বিষয়টি, সেটি আসলে একেবারে চোখে পড়ার মতো। আমরা দেখছি একেবারে রাজশাহী ওয়ারিয়র্সের জার্সি পরে অসংখ্য মানুষ তারা সামিল হয়েছে এবং নানা ধরনের স্লোগান। এই মুহূর্তে আমরা যে রাজশাহীর সে বিখ্যাত, একটু পরেই আমরা আসবে রাজশাহী বিখ্যাত আমচত্বরে, এই মুহূর্তে নওদাপাড়া আমরা পার হচ্ছি। সেই নওদাপাড়া বাজারে দেখলাম যে অসংখ্য মানুষ দুই পাশ থেকে দাঁড়িয়ে তাদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। জবাবে রাজশাহী ওয়ারিয়র্সের যে ক্রিকেটাররা আছেন তারাও কিন্তু জবাব দিচ্ছেন হাত নাড়িয়ে। অনেকেই আমরা দেখছি যে ফুল ছিটিয়ে তাদেরকে অভিনন্দিত করছেন এবং সামনে একেবারে বাসের সামনে বসে আছে কাপ উঁচিয়ে, সেই হীরাখচিত ট্রফি, চ্যাম্পিয়ন ট্রফি উঁচিয়ে ধরে আছেন অধিনায়ক, যিনি চালকের আসনে, মূলত দলের চালকের আসনে সেই অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তিনি একদম সামনে বসে আছেন এবং অসংখ্য মানুষ তাকে দেখতে ভিড় জমছেন। এর মধ্যে আমরা নওদাপাড়া অতিক্রম করছি, একটু পরেই হয়তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিমুখে আমাদের সেই যাত্রা। ধন্যবাদ। একটা মাস না, আমরা 2টা মাস কাজ করেছি, আর হান্নান কাজ করেছে 3 মাস। মানে একদম প্রত্যেকটা জায়গায় ভালো করার জন্য যে চেষ্টা, সেটার কোনো কার্পণ্য করেনি, আর তার রেজাল্টটা সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে। তার জন্য এই উদযাপন, এটা রাজশাহী সহ, বৃহত্তর রাজশাহীবাসী সহ পুরো বাংলাদেশ ক্রিকেটকে উজ্জীবিত করবে, পরিকল্পনা করতে বাধ্য করবে। সো ধন্যবাদ নাবিল গ্রুপ, ধন্যবাদ আমার টিম ম্যানেজমেন্ট, আমার সাপোর্টিং স্টাফস, যারা প্রত্যেকটা ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেছে, অন্তর থেকে ভালোবেসেছে। দেখেন রাজশাহী, মানে আমাদের ফাইনাল ম্যাচটা
ফুল হাউস ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে কি মুশফিকুর রহিম, শান্ত, তারপরে আমার যে টিম মেম্বার যারা ছিল প্রত্যেকটা প্লেয়ারের জন্য অন্যান্য বিভাগের মানুষগুলো আমাদের সাপোর্ট করেছে। এটা ক্রিকেটের অবদান, এটা ক্রিকেটীয় পারফরমেন্সের অবদান, যে পিওর ক্রিকেট দেখতে আমার স্টেডিয়াম ফুল হাউস হয়েছে ওই দিনকে। আর সবচেয়ে বড় কথা, নাবিল গ্রুপ দারুণ পরিকল্পনা করে প্রত্যেকটা ক্ষেত্রে আগিয়েছে, দারুণ দারুণ। আলহামদুলিল্লাহ, এটার যেন কন্টিনিউশন থাকে, আগামী বছরগুলোতেও আমরা ভালো করতে পারি। অবশ্যই একটা স্টেজ দাঁড় করিয়ে দিলাম, আগামী বছর আরও ভালো করার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। থ্যাংক ইউ ঝরু ভাই। শুনছিলেন হেড কোচ আর টিম ম্যানেজারের কথা। আসলে দীর্ঘ মাসের পরিকল্পনা এবং পরিশ্রমের পর অবশেষে এই এমন একটা মুহূর্ত, রাজশাহীতে এসে রাজশাহীর রাজপথে চ্যাম্পিয়নরা খোলা ছাদে তাদেরকে সংবর্ধনা দিচ্ছে পুরো শহর। এমন একটা দৃশ্য, এমন একটা চিত্র, কথা বলবো বাবু ভাই, মানে আপনার ব্যাপারে একটু জানতে চাইবো। এই যে দীর্ঘদিনের পরিকল্পনা পুরোটাতেই আপনি ছিলেন প্রথম থেকে, এবং এরপরে যখন আজকে এই মুহূর্তটা আসছে যে পুরো শহরের মানুষ আপনাদের সংবর্ধনা দিচ্ছে, আপনারা কাপ নিয়ে এসেছেন। রাজশাহীতে এর আগে কখনো খোলা বাসে কেউ এভাবে বিপিএল জিতে আসলে উদযাপনটা করেনি, পুরো ব্যাপারটা কেমন লাগছে? অসাধারণ। আমাদের তো কি বলবো, যে অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমরা রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবারের মতো তারা ফ্র্যাঞ্চাইজি লিগে এসে নাবিল গ্রুপের অসাধারণ পরিকল্পনায় রাজশাহীর মানুষের জন্য আজকে নাবিল গ্রুপ রাজশাহীর মানুষকে কাপ উপহার দিয়েছে। আমাদের খুব ভালো লাগছে এবং আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ, রাজশাহীর প্রত্যেকটা মানুষ এনজয় করছে। এবং আমি বলবো শুধু রাজশাহী না, আমার কাছে মনে হয় যে আজকের এইটি দেখার পরে সারা বাংলাদেশের ক্রিকেট প্রেমী বা তরুণদের মধ্যে ক্রিকেট নিয়ে আরও একটা নতুন করে উন্মাদনা তৈরি হবে এবং বাংলাদেশের ক্রিকেটের একটা নতুন দিগন্তের উন্মোচন হবে। ধন্যবাদ, ধন্যবাদ। শুনছিলেন আসলে রাজশাহীর এই ট্রফিটা এই দলের মানুষদের জন্য। সাকলাইন, একটু ছোট্ট করে জানতে চাইবো অনুভূতি। ছাদখোলা বাসে শত শত মানুষ আপনাদের পিছনে ছুটছে, তারা সংবর্ধনা জানাচ্ছে, পুরো ব্যাপারটা কেমন লাগছে? আসলে অনেক এক্সাইটমেন্টের একটা বিষয়। ফার্স্ট টাইম আমার খুব ভালো লাগতেছে, তো আলহামদুলিল্লাহ। আসলে কি বলবো আর, ভাষায় কোনো প্রকাশ করতে পারতেছি না, এত সুন্দর একটা আয়োজন আলহামদুলিল্লাহ। এটাই কি ছাদখোলা বাসের ফার্স্ট এক্সপিরিয়েন্স? ইয়েস, আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে আমি দেখেছিলাম, ইচ্ছা ছিল, তো এখন বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ। তারেক আজিজ খান ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে রাজশাহীর মানুষ আপনাদের দীর্ঘদিনের পরিকল্পনা পরিশ্রমের পরে তারপরে এমন একটা মুহূর্ত, এই ব্যাপারটা কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ, আপনার সত্যি এনজয়েবল এবং আমার মনে হয় রাজশাহীবাসীর জন্য একটা গর্বের বিষয় যে অনেক দিন পরে তাদের একটা ট্রফি আসছে এবং আমরা যারা আছি আমরা খুবই আসলে জিনিসটাকে এনজয় করছি এবং এটা আমার মনে হয় ক্রিকেটের জন্য ভালো। ধন্যবাদ। শুনছিলেন তারেক আজিজ খানের কথা। রিপন মণ্ডল, একটু রিপন মণ্ডলকে দেখবো, যিনি আসলে দুষ্টুমিতে মেতেছেন কিছুটা। রিপন, রিপন একটু ছোট্ট। আকবর আলী, ক্যাপ্টেন আকবর আলী। ক্যাপ্টেন আকবর আলী, মানে পুরো এক্সপিরিয়েন্সটা যদি বলেন, এই যে শত শত মানুষ ছুটছে, আপনিও দেখছি ভালো এনজয় করছেন, কেমন লাগছে? না, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে রাজশাহীবাসীর প্রতি খুবই কৃতজ্ঞ, তারা আমাদের বরণ করার জন্য এত কষ্ট করে আসছে। সো আমরা তাদের ধন্যবাদ দিতে চাই। সো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। ক্যাপ্টেন ছোট করে ছাদখোলা বাস, মানে আপনার আমি আপনার কাছে একটা জানতে চাই, আপনি এই পর্যন্ত কতগুলো ট্রফি জিতেছেন? হয়েছে আলহামদুলিল্লাহ, অনেকগুলো হয়েছে। আপনি কাউন্ট করেছেন আসলে? এনসিএল 4টা, বিসিএল 2টা, তারপর বিপিএল 8-9টা হবে। বিশ্বকাপটা বাদ দিলে সব থেকে ইম্পর্টেন্ট ট্রফি, মানে সব থেকে কোন ট্রফিটা জিতে আসলে আনন্দ পেয়েছে? প্রত্যেকটা ট্রফি ইম্পর্টেন্ট। ওই যে বলে দিলে এশিয়া কাপটা হেরে আসলাম আমরা, ওটা জিততে পারলে খুব ভালো হতো, বাট প্রত্যেকটা ট্রফি স্পেশাল। যেহেতু বিপিএল প্রথম ট্রফি, অনেক এনজয় করছি। আর এমন এক্সপিরিয়েন্স আসলে এই রাজশাহীর মানুষ ছুটে যাচ্ছে, এটা নিয়ে অনেক ভালো। লাইক রাজশাহীতে এর আগে অনেকবার আসা হয়েছে, বাট এইটার আগমনটা একদম ডিফারেন্ট, তো অনেক ভালো লাগতেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে মানুষজন কিভাবে আমাদেরকে মানে গ্রহণ করছেন, তো খুবই ভালো লাগছে। ক্যাপ্টেন।